দেখবো আর গুণন পদ্ধতিতে কিভাবে সমাধান করতে হয়। তাহলে আমরা প্রথমে লিখবো দেওয়া আছে যে এই দুটো সমীকরণ লিখবো। আমি এখানে লিখে দিচ্ছি দেওয়া আছে 2x plus 3y plus 5 সমান 0, 4x plus 7y plus 6 সমান 0। এখন লিখবো আর গুণনের সূত্র অনুসারে। আর গুণনের সূত্র অনুসারে আমাদের একটু মনে রাখতে হবে x y 1। x এর নিচে যখন কিছু লিখবো তখন এই অংশটা বাদ, x এর অংশগুলো বাদ, কোনাকুনি গুণ করবো। 3 এর সাথে গুণ হবে 6, তাহলে 3 6 18, সূত্রে একটা মাইনাস, 5 সাথে 35। তাহলে যখন x নিব x অংশ বাদ, 3 এর সাথে গুণ হবে 6, 7 এর সাথে গুণ হবে 5, আর মাঝখানে একটা মাইনাস বসবে। এবার যখন y নিব তখন y এর অংশগুলো বাদ, তখন এবার গুণ হবে নিচ দিক থেকে আগে, নিচ দিক থেকে আগে গুণ হবে। 4 5 20 মাইনাস 2 6 12। এবার যখন 1 নিব, 1 নিলে এই ধ্রুবক অংশটা বাদ, তখন আবার উপর দিক থেকে 2 7 14 মাইনাস 3 4 12। তাহলে এখান থেকে পাই x বাই মাইনাস 17 সমান y বাই 8 সমান 1 বাই 2। এখন দেখতে পারি x বাই মাইনাস 17 সমান 1 বাই 2 বা x সমান মাইনাস 17 বাই 2, এবং y বাই 8 সমান 1 বাই 2। তাহলে নিচে 2 দ্বারা কাটা গেলে 4, তাহলে y সমান 4। তাহলে সমাধান পেলাম x, y সমান মাইনাস 17 বাই 2, 4। এটা অ্যান্সার। আরেকটা অঙ্ক দেখি। তো এখানে লিখবো দেওয়া আছে 3x minus 5y plus 9 সমান 0, 5x minus 3y minus 1 সমান 0। দেখি আর গুণন সূত্র অনুসারে। তাহলে প্রথমে x বাই সমান y বাই সমান 1। তাহলে যখন x নিব বললাম x এর অংশটা বাদ, 5 এর সাথে 1 গুণ, তাহলে -5 -1, 5 থেকে 5, সূত্রে একটা মাইনাস। এবার 9 আর -3, তাহলে -27 হয়ে গেল +27। এবার যখন y নিব তখন y এর অংশটা বাদ, তখন বললাম নিচ দিক থেকে আগে গুণ করতে হবে। তাহলে 5 9 45 মাইনাস 3 আর -1, তাহলে -3 হয়ে গেল +3। এবার যখন 1 নিব তখন এই ধ্রুবক অংশ বাদ, তখন আবার উপর দিক থেকে 3 আর 3 -9, সূত্র মাইনাস, -5 এখানে 5, তাহলে 25 -25, তাহলে হচ্ছে +25। তাহলে এখান থেকে পাই x বাই 32 সমান y বাই 48 সমান 1 বাই 16। তাহলে 16 দ্বারা কাটে দিলে পাই x বাই 2 সমান y বাই 3 সমান 1। অতএব x বাই 3 সমান 1 বা x সমান 2, এবং y বাই 3 সমান 1 বা y সমান 3। অতএব x, y পেয়ে গেলাম 3, 3। এটা অ্যান্সার।